বাবা, আমি আর তোমার ছেলে মিলে তোমাদের জন্য একটা ঘর বানিয়েছি, আজ তোমাদের সেখানে নিয়ে যাবো। কেন বৌমা, আমরা তো এই ঘরে ভালোই আছি, আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না মা। তোমাদের সমস্যা হচ্ছে না তো কি হয়েছে? আমাদের তো সমস্যা হচ্ছে। বেশি নেকামো করো না তো, যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো। বাবা, এইটা তোমাদের ঘর, আজ থেকে তোমরা এখানেই থাকবে। আর এই নাও 1000 টাকা, এই টাকা নিয়ে 2 মাস সংসার চালাবে। আর মা, আপনি বেশি খাই খাই করবেন না। না না বৌমা, ও আর আগের মতো খাই খাই করে না, ও জেনে গেছে ও স্বামী আর ইনকাম করতে পারে না মা। ঠিক আছে, আমরা চললাম। এই চলো তো, শপিং মলে যেতে হবে, আমাদের লেট হয়ে যাচ্ছে। কি গো, এই টাকা দিয়ে আমাদের সংসার কি করে চলবে? কেন গো, তোমার স্বামী কি অচল হয়ে গেছে? আমি আবার বাদাম ব্যবসা শুরু করবো। কি বলছো গো, তুমি বাদাম ব্যবসা করবে? তুমি তো চোখে ঠিকঠাক দেখতেই পাও না, লোকে তোমাকে ঠকিয়ে দেবে। আচ্ছা, সেসব দেখা যাবে খনি। এই নাও, এই 500 টাকা ধরো, এতে সংসার চালাবে। আর এই 500 টাকা দিয়ে আমি বাদাম ব্যবসা শুরু করবো। ওই দেখো, ওইখানে একটা বয়স্ক লোক বাদাম বিক্রি করছে। আরে তাই তো, দাঁড়াও, আমার কাছে একটা নগদ 500 টাকা আছে, বুড়োর সাথে একটু মজা করে নি। দাদু, ও দাদু, তোমার সবগুলো বাদাম কত? সবগুলো নেবে? হ্যাঁ সবগুলো ওই 550 টাকা দিও বাবা। না না দাদু, আমার কাছে 500 টাকাই আছে, যদি হয়তো বলো তাহলে সবগুলো নেবো। ছেলেটা আমার খোকার মতো, ভারী সুন্দর। আচ্ছা বাবা, তুমি এক কাজ করো, তুমি 500 টাকাই দাও। এই নাও, কল করে 500 টাকা। বউ, ও বউ, আরে শিগগিরই বেরিয়ে এসো। আরে কি হলো কি? এই দেখো, বাদাম সব বিক্রি করে ফেলেছি। আর এই যে কল করে 500 টাকার নোট। এ কি গো, এ তো নগদ 500 টাকা, তোমাকে তো ঠকিয়ে দিয়েছে। বন্ধুরা, মজা করেই হোক বা শয়তানি করে হোক, কোনো বৃদ্ধ মানুষকে এইভাবে কোনোদিনই ঠকাবেন না, কারণ আজকের গল্পটি একদমই সত্য ঘটনা অবলম্বনে।